এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রীতিমতন আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যে বাংলায় 34 বছর বাংলা রাজত্ব করেছে সিপিএম। তো আইএসএফ দলটা বলা বলি কথা ভাই 2021 থেকে 2025 পর্যন্ত যে আইএসএফ দলটা যে মানুষের কাছে লক্ষ লক্ষ মানুষের কাছে যে পৌঁছে গেছে, বাংলাতে 12 কোটি মানুষ আছে, কেউ বলছে 34-33 কোটি, কেউ বলছে 12 কোটি, যাই হোক দুটোর মধ্যে একটা হবে। তো আইএসএফের দলটা বাংলাতে প্রত্যেকটা ঘরে ঘরে আইএসএফের দলটা মানুষের কাছে বাংলায় পৌঁছে গেছে। কিন্তু 34 বছর যারা রাজত্ব করেছে বামফ্রন্ট সিপিএম, তার পুরাতন নেতারা তারা আইএসএফের ব্যবহার দেখে, তাদের কর্ম দেখে, তাদের মানুষের সেবা যত্ন দেখে ওরা কিন্তু সিপিএম ছেড়ে তারা সিপিএম ছেড়ে তারা আইএসএফে যোগ দিচ্ছে। তাহলে যে 34 বছর সিপিএম বাংলা রাজত্ব করেছে, বাংলায় কিছু করতে পারেনি, সে 5 বছরে 2021 থেকে 2025 যে আইএসএফের দলটা লক্ষ লক্ষ মানুষের মন কিন্তু জয় করে ফেলেছে। সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে আইএসএফ দলটা এমন দল, মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য আইএসএফের দলটা, হক ছিনিয়ে নেওয়ার জন্য আইএসএফের দলটা নয়। রীতিমতো দেখতে পাচ্ছি যে বাংলাতে আরও সব যে যারা বিরোধী দলগুলো আছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, তাদের দেখেন না, যারা রাজনীতি করে তাদের ব্যাংক ব্যালেন্স, বাড়িঘর, জায়গা সম্পত্তি দেখেন না, চোখ লাল হয়ে যাবে, চোখ ব্লু হয়ে যাবে। কিন্তু এই যে আইএসএফ যে দলটা আছে তাদের দেখেন, যারা এইসব করবে তাদেরকে ছাঁটাই করছে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এখন অবধি কেউ বলতে পারবে না যে এখন অবধি সোশ্যাল মিডিয়া দেখতে পাইনি যে আইএসএফের কোনো নেতা আইএসএফের যুক্ততে কেউ আছে, তো ওরা এটা মানে যে হ্যাং জায়গা কিনেছে, বাড়ি করেছে, এটা সেটা এখন অবধি কোনো রিপোর্ট আসেনি। আর অথচ সোশ্যাল মিডিয়া এখন অবধি চোখেও পড়েনি। আর এলে তো ভাই মানুষের চোখে ধরবো, আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। আপনারা জানেন যে বামফ্রন্ট সিপিএম যে 34 বছর বাংলা রাজত্ব করেছে, বাংলায় উন্নয়ন ছিল না। তার সাথে সাথে বাংলাতে এখন দেখতে পাচ্ছি 2011 থেকে 2025 পর্যন্ত যে আইএসএফের দলটা যে না তৃণমূল যে দলটা আছে, আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষকে তারা উন্নয়ন, তারা আপনারা জানেন যে 1 থেকে 100 পর্যন্ত, 100 থেকে 0 পর্যন্ত তার উন্নয়নটা বাংলা বেশি। 2011 থেকে 2025 পর্যন্ত তৃণমূলের বাংলায় উন্নয়নটা বেশি। তার সাথে সাথে বাংলার মানুষ তারা কিন্তু এখন তৃণমূলকে কিছু সংখ্যালঘু মানুষ তারা বাংলায় চাইছে না, সেটা জনগণের রায়, সেটা সংখ্যালঘু মানুষ তারা বলছে। আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তাহলে বামফ্রন্ট সিপিএম কংগ্রেস আইএসএফে যোগ দিচ্ছে, আপনারা জানেন। তো তৃণমূলে যারা হেড, যারা বড় নেতা যারা ছিলেন, যারা 34 বছর যারা সিপিএমের সাথে যারা ছিলেন, দেখতে পাচ্ছি সবাই এখন নওশাদের কর্ম দেখে, নওশাদ যেখানে আপনার দেখছে বাংলাতে যেখানে কোথায় কী হচ্ছে না হচ্ছে, নওশাদ সিদ্দিকী কিন্তু বাংলায় ঝাঁপিয়ে পড়ছে। 294টা সিট আছে বিধানসভাতে, একটা সিট পেয়েছে, সেটা হলো নওশাদ সিদ্দিকী, সেটা হলো ভাঙড়ে। সে ভাঙড়ে কিন্তু লড়াইটা কিন্তু এবার হাড্ডাহাড্ডির লড়াই হবে। আমরা দেখতে পাচ্ছি বামফ্রন্ট সিপিএমকে কংগ্রেসকে নিয়ে জোট করবে, তার সাথে সাথে সিপিএম থেকে তারা আইএসএফে যোগ দিচ্ছে। কেন আগামী দিনে এরা বলছে আগামী দিন আইএসএফের দলটা যদি বাংলায় থাকে অবশ্যই বাংলা পরিবর্তন হবে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বাংলায় যদি আইএসএফের দলটা বাংলায় থাকে, পুরো বাংলাকে কভার করে ফেলবে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী। আমরা জানি যে বাংলাতে 2026-এর পরে সিএম কিন্তু মুখ্যমন্ত্রী হবে, এটা কিন্তু কনফার্ম। কিন্তু বলা বলি কথা, ভাগ্যর চাকা কখন খুলে যাবে কেউ বলতে পারবে না। যেমন 34 বছর বাংলা চালিয়েছে, এক রাতের মধ্যে সিপিএম ডুবে গেল, তৃণমূল চলে এলো বাংলায়।